ব্রাজিল ফুটবলে একটু কঠিন সময়ই যাচ্ছে। ব্রাজিল ফুটবলের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ গতকাল রাত্রে বহিষ্কার হয়েছেন, তাও আদালতের নির্দেশে। এখন ব্রাজিলের উপর বেশ কয়েকটি কোয়েশ্চন চলে আসছে। এক হচ্ছে, যেহেতু ব্রাজিলের পলিটিক্যাল পার্টি বা ব্রাজিলের সরকার ব্রাজিল ফুটবল ফেডারেশনের উপর হস্তক্ষেপ করেছে, সেই ক্ষেত্রে ফিফার রুলস আছে যদি কোনো সরকার বা কোনো রাজনৈতিক দল বা কোনো প্রশাসন ফুটবল ফেডারেশনের উপর হস্তক্ষেপ করে, তাহলে ফিফা চাইলে সেই দেশকে ফুটবল থেকে ব্যান করে দিতে পারে। এইটা ফিফার একটা রুলস আছে এবং এখন ফিফা ব্রাজিলের ক্ষেত্রে কী স্টেপ নেবে এইটা আমরা আজকে জানবো। তারপর আরেকটা বিষয় জানতে হবে যে কার্লো আনচেলত্তিকে নিয়ে যে জল ঘোলাটা হচ্ছে, আসলে কার্লো আনচেলত্তি কি ব্রাজিল দলে আসতে পারবে, বা ব্রাজিলের মানে সভাপতি চেঞ্জ হওয়ার সাথে সাথে কোচও চেঞ্জ হয়ে যাবে কিনা, যেটা আগে হয়েছিল। আগেও এডনাল্ডো রদ্রিগেজের সাথে কিন্তু কার্লো আনচেলত্তির কথা হয়েছিল এবং তাকে বহিষ্কার হওয়ার কারণে এই আলোচনা পুরোপুরি বাতিল হয়ে গেছে। এই ধরনের ব্যাপার স্যাপার আমরা আগে দেখতে পাইছি। এরপরে হচ্ছে এখন আরেকটা কথা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে কার্লো আনচেলত্তি কাকাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাইছিলেন। কাকার প্রথমে রাজি হন নাই, পরে আবার রাজি হয়েছেন এবং এখন আবার শোনা যাচ্ছে কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি, যাকে কার্লো আনচেলত্তির সাথে ব্রাজিল চাইছিল, সেই ডেভিড আনচেলত্তিও নাকি এখন আবার রেঞ্জার্সের প্রস্তাব ফিরিয়ে দিয়ে কার্লো আনচেলত্তির সাথে 2026 পর্যন্ত বিশ্বকাপে মানে ব্রাজিল দলে থাকতে চাইবেন। তো এই বিষয়ে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। একটু সময় নিয়ে কথাগুলো শুনতে হবে। প্রথমেই আসি ব্রাজিলের প্রেসিডেন্টকে যাকে বহিষ্কার করা হয়েছে এই ব্যাপারটা নিয়ে। এটা আসলে কেন হয়েছে? তাকে আসলে এইবার প্রথম বহিষ্কার করা হয়েছে এমন না, 2023 সালেও তাকে কিন্তু অনিয়মের কারণে বহিষ্কার করা হয়েছিল। তিনি আবার পুনরায় ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়ে আবার তিনি ক্ষমতায় চলে এসেছিলেন, অর্থাৎ আবার তিনি সভাপতি হয়ে গেছিলেন। অর্থাৎ তার কিন্তু ক্লাবগুলোতে লবিং ভালো, এবং ক্লাবের বিভিন্ন ব্রাজিলের যে যতগুলো ক্লাব আছে সবাই কিন্তু তাকে চায়। এদের কি ফায়দা আছে বা কি আছে সেটা তারা ভালো জানে, বাট ওরা এডনাল্ডো রদ্রিগেজকে বারবার চায়, এটা নিশ্চিত। এবং 2022 সালের একটি ঘটনা নিয়ে তাকে কিন্তু এবার বহিষ্কার করা হলো। 2022 সালে ব্রাজিল ফুটবল ফেডারেশনের যেই নির্বাচনটা হয়েছিল, আদালত প্রমাণ পাইছে যে সেইখানে সে কিছু অনিয়ম হয়েছে এবং এই কারণে তাকে আসলে মানে যেটা তিনি দুর্নীতি করছেন এরকম কিছু একটা অভিযোগ আসছে তার নামে, এবং এই অভিযোগের কারণে ব্রাজিল আদালত তাকে সিবিএফ এর সভাপতি থেকে সরাই দিছে। এখন এইখানে কোশ্চেন আসতেছে, যেহেতু এডনাল্ডো রদ্রিগেজ ব্রাজিল দল থেকে ব্রাজিলের সভাপতির পদ থেকে সরে যাচ্ছেন, তাহলে তার জায়গাটা আসলে কে নিবে? এবং তার জায়গাটা যেই নিক, আনচেলত্তির সাথে তার যে চুক্তি হয়েছিল সেই চুক্তিটা পরবর্তীতে দায়িত্ব যে গ্রহণ করবে সে কি বহাল রাখবে কিনা, নাকি এইখানে আনচেলত্তির চাকরি আবার বাদ হয়ে যায়। এইখানে আমি একটা বিষয় বলতে চাই, আদালত যখন এডনাল্ডো রদ্রিগেজকে দল থেকে বা ব্রাজিলের এই পদ থেকে বাদ দিয়েছে, তখন কিন্তু ফার্নান্দো সেরনিকে এই জায়গায় দায়িত্ব দিয়েছে, যিনি এডনাল্ডো রদ্রিগেজের সহসভাপতি ছিলেন তার আগেও। এবং সেরনির কাজ তিনি অ্যাজ সুন অ্যাজ পসিবল, আদালত উল্লেখ করে দিছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে একটা নির্বাচন দিয়ে এই বোর্ডের সভাপতি আবার নির্বাচন করতে হবে। এখন কথা আনচেলত্তির সাথে এই চুক্তিটা এতে প্রভাবিত হবে কি না। আনচেলত্তি চলে আসবেন মে মাসের 26 তারিখে ব্রাজিলে, এটা আমরা সবাই জেনে গেছি ইতিমধ্যে। তাহলে কোচ তো এর ভিতর তো আর ইলেকশন হয়ে যাবে না, ইলেকশন তো একটু টাইম লাগবেই। তাহলে এই সময়টা আনচেলত্তিকে আসলে কে বরণ করে নেবে? আসলে আনচেলত্তির চুক্তি কোনো সভাপতির সাথে হয়নি, আনচেলত্তির চুক্তি হয়েছে সিবিএফ এর সাথে, এবং ব্রাজিলিয়ান আদালত মানে সিবিএফকে নিষিদ্ধ করে নাই, সিবিএফকে বহিষ্কার করে নাই, সিবিএফকে বাতিল করে নাই, বাতিল করছে সিবিএফ এর সভাপতিকে। কথা বুঝতে পারছেন? সিবিএফ একটা আলাদা সত্তা, আর সিবিএফ এর সভাপতি কিন্তু আলাদা সত্তা। এই সভাপতি এই সিবিএফকে চালান, সভাপতি চেঞ্জ হইতেই পারে কিন্তু সিবিএফ থাকবে। সিবিএফ প্রতিষ্ঠিত হয়েছে আজকে থেকে 100 বছর আগে, কিন্তু সেই জায়গা থেকে সিবিএফ এখনও টিকে আছে, সভাপতিরা কিন্তু নাই। সভাপতি একের পর এক সবাই চলে গেছেন, কিন্তু ব্রাজিল তার নিয়ম মতো চলতেছে। মানে সিবিএফকে নিষিদ্ধ করে নাই, সিবিএফকে বহিষ্কার করে নাই, সিবিএফকে বাতিল করে নাই, বাতিল করছে সিবিএফ এর সভাপতিকে। কথা বুঝতে পারছেন? সিবিএফ একটা আলাদা সত্তা, আর সিবিএফ এর সভাপতি কিন্তু আলাদা সত্তা। এই সভাপতি এই সিবিএফকে চালান, সভাপতি চেঞ্জ হইতেই পারে কিন্তু সিবিএফ থাকবে। সিবিএফ প্রতিষ্ঠিত হয়েছে আজকে থেকে 100 বছর আগে, কিন্তু সেই জায়গা থেকে সিবিএফ এখনও টিকে আছে, সভাপতিরা কিন্তু নাই। সভাপতি একের পর এক সবাই চলে গেছেন, কিন্তু ব্রাজিল তার নিয়ম মতো চলতেছে। অর্থাৎ এইখানে সিবিএফ এর সাথে যে চুক্তিটা আনচেলত্তির হয়েছে, এইটা আসলে সিবিএফ এর সভাপতি চেঞ্জ হওয়ার সাথে কোনো কিছু যায় আসে না। আপনি যদি একটা জিনিস দেখেন তাহলে আপনি একদম স্পষ্ট বুঝে যাবেন, বাংলাদেশের কোচ ক্যাভেরেরো চুক্তি করছিল কে? তাবিথ আউয়াল।
বাংলাদেশে বর্তমান ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল কিন্তু তার সাথে চুক্তি করেন নাই, তার সাথে চুক্তি হয়েছে সাবেক বোর্ড সভাপতির। তো সবাই বোর্ড সভাপতি তো চলে গেছেন, তাবিদ আউয়াল কি চলে গেছে? তাবিদ আউয়াল আছে, তাবিদ আউয়ালের কিন্তু কিছু হয় নাই। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে কার্লো আনচেলত্তির এখানে কোনো কিছু হওয়ার মতো না, এবং কার্লো আনচেলত্তি কিন্তু অত কাঁচা খেলোয়াড় না আপনার। এবং এর সাথে যে আর্নাল্ডো রদ্রিগেজের সাথে যে এরকম কিছু একটা ঘটতে পারে, এটা কিন্তু কার্লো আনচেলত্তি আগে থেকেই জানতেন, বা ব্রাজিল ফুটবল মিডিয়া সবাই কিন্তু, এটা কিন্তু একটা ওপেন সিক্রেট যে আদালত যে কোনো সময় যে কোনো একটা রায় দিয়ে দিতে পারে। তো তারপরে কার্লো আনচেলত্তি যদি এনশিওর না হইতেন, তাহলে কি তিনি এই চুক্তিতে যাইতেন না। সুতরাং কার্লো আনচেলত্তির চুক্তি নিয়ে এখানে কোনো সমস্যা নেই, কার্লো আনচেলত্তি থাকবেন। এখন আসি আপনার থার্ড কথায়, যেটা হচ্ছে কাকার বিষয়টা। কাকাকে হচ্ছে শুরুতে কার্লো আনচেলত্তি যখন শোনা গেছিল যে ডেভিড আনচেলত্তি মানে রেঞ্জার্সে চলে যাচ্ছেন, তখন কাকাকে চাইছিলেন কার্লো আনচেলত্তি একজন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে। কিন্তু কাকা প্রথমে পারিবারিক কারণে মানা করছিলেন, পরে আবার বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে যে কাকা ইন্টারেস্ট দেখাইছেন, ঠিক আছে। এবং আজকে আমরা আরেকটা জিনিস দেখতে পাইলাম যে ব্রাজিলিয়ান বিভিন্ন মিডিয়া বলতেছে কার্লো আনচেলত্তি তার ছেলে ডেভিড আনচেলত্তিকে বলেছেন যে তুমি আমার সাথে থাকো 2026 পর্যন্ত, এবং ডেভিড আনচেলত্তি তার সেই প্রস্তাবে রাজি হয়েছেন। এইরকম একটা খবর আমরা হচ্ছে বিভিন্ন ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম, যেমন ব্রাজিলের যে একটা ESPN আছে, এই সবগুলাতে যদি আপনারা একটু যান বা এটা যদি একটু খোঁজখবর নেন, তাহলে দেখতে পাবেন যে এই খবরগুলা কিন্তু এখন আসতেছে। তাহলে এই জিনিসগুলা যে এই আলোচনাগুলো আসলে কিভাবে হচ্ছে, বা এটা ডেভিড আনচেলত্তির আসলে সম্ভাবনা কতটুকু, এবং এখানে আসলে ব্রাজিলের লাভ হবে নাকি ক্ষতি হবে, এই বিষয়টা নিয়ে আমরা একটু সময় আলোচনা করতে চাইতেছি। ব্রাজিল যখন কার্লো আনচেলত্তির সাথে কথা বলছিল, তখন তারা ডেভিড আনচেলত্তিকেও কার্লো আনচেলত্তির সাথেই চাইছে, কিন্তু কার্লো আনচেলত্তি নিজে একটা চ্যালেঞ্জ নিতে চান, নিজে একটা দলের কোচিং করাইতে চান, এই জন্য হচ্ছে তিনি সেরে দিছিলেন ব্রাজিল দলটাকে, বা ব্রাজিল দলের যে প্রস্তাবে তিনি সম্মত ছিলেন না। কিন্তু এখন তার বাবা যেহেতু বলতেছেন, এবং যেহেতু 2026 পর্যন্ত ব্রাজিলের থাকাটা তার জন্য ইম্পর্টেন্ট, তার বাবার জন্য ইম্পর্টেন্ট, এবং তার কেরিয়ারে তিনি এর আগে কিন্তু সে ক্লাবে বাবার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলেও সে কিন্তু ক্লাব ফুটবলে, ইন্টারন্যাশনাল ফুটবলে সে কিন্তু তার কোনো অভিজ্ঞতা নাই। তো এই অভিজ্ঞতাটার জন্য সে কিন্তু এই দলের সাথে যুক্ত হচ্ছে। তাছাড়া কার্লো আনচেলত্তির কথা যে ডেভিড আনচেলত্তি শুনেন মানেন, এটা কিন্তু আগেও আমরা প্রমাণ পাইছি। আগেও কিন্তু ডেভিড আনচেলত্তিকে সেভিয়া দলে নিতে চাইছিল, স্কটল্যান্ডের একটা দল নিতে চাইছিল, বা নরওয়ের একটা দলও আমরা রিউমার শুনছিলাম যে ডেভিড আনচেলত্তিকে নিতে চায়, কিন্তু ডেভিড আনচেলত্তি ওইদিকে যান নাই, ছিলেন বাবার সাথেই। এবারও বাবা তাকে বলছেন আশা করছি আমরা ডেভিড আনচেলত্তিকে পাবো। এখন আরেকটা ছোট্ট প্রশ্ন তৈরি হয়ে যায়, ডেভিড আনচেলত্তি যদি আসেন, তাহলে কাকা কি থাকবেন? কাকার এখানে থাকাটা উচিত বলে আমি মনে করি, কারণ এই দুইজন অ্যাসিস্ট্যান্ট থাকলে কাকা কিন্তু এখান থেকে শিখতে পারবে, এবং কাকা যদি একবার জিনিসটা শিখে ফেলে, তাহলে আমি মনে করি যে ব্রাজিল ফুটবলের যে কোচ সংকট আছে, সেই সংকটটা সমাধান হয়ে যাবে। দেখা যাক আপনাদের কাছে আসলে কি মনে হয়, ডেভিড আনচেলত্তি কি ব্রাজিল দলে আসবে, অথবা কার্লো আনচেলত্তির সাথে এই সমস্ত এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, এখানে আসলে আপনারা আসলে কি বুঝতে পারেন, আপনাদের আসলে কি মনে হয়, সেই মতামতটা কিন্তু আমার সাথে আপনারা শেয়ার করতেই পারেন। সবাই ভালো থাকবেন, জুম্মা মুবারক।